আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম সবাইকে আরও একটি রেসিপিতে। আজকে আমি আপনাদের দেখাবো খুবই সহজে ঘরে কিভাবে ডালপুরি তৈরি করা যায়। তো আশা করব কোথাও স্কিপ না করে ভিডিওর লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন, সেটা আরও ভালো হয়। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব 3 চা চামচ সয়াবিন তেল, এখন এই সয়াবিন তেলটা দিয়ে আটাটা একটু ভালো করে মেখে নেব। আমি চামচ দিয়েই এটা করছি। এই আটার ময়ানটা তৈরি করতে আমরা পানি ব্যবহার করব। তো আমি এখানে কিন্তু একসাথেই পানি দেব না, যতটা পানি লাগবে অল্প অল্প করে আমি এতে অ্যাড করব। এতে ময়ানটা পারফেক্টলি তৈরি হবে, পানি বেশি হওয়ার চান্সটা কমে যাবে। তো আটাটা আমি ততক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ না পর্যন্ত এটা হাতে লাগছে না। এখনও কিন্তু একটু একটু হাতে লাগছে, তো আমি আরও 1-2 মিনিট এটাকে মিক্স করে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। একটি ছোট কড়াইয়ে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। এটা ধুয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ করার জন্য যথেষ্ট পানি দিলাম। চুলায় এটা প্রথমে একদম হাই, তারপরে একদম লো আছে আমরা এটাকে সিদ্ধ করব। আর এটাকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে যায়। এখনও কিন্তু হালকা পানি আছে, তো আমি আরও 2-1 মিনিট সিদ্ধ করে এটা উঠিয়ে নেব। এই সিদ্ধ করা ডালের মধ্যে প্রথমেই দিয়ে দেব রেড চিলি ফ্লেক্স। এটা আপনি চাইলে আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দেব পর্যাপ্ত লবণ। আমি একটু কিন্তু মরিচটা কমই দিয়েছি, হোটেলে কিন্তু এর চেয়ে আরও বেশি দেয়। তো ডালটা দেখুন কতটা শুকনো করেছি আমি। এটা ভালো করে মিশিয়ে নেব। এখন সেই ম্যারিনেট করা আটার ময়ানটা দিয়ে আমি যে কয়টি পুরি বানাতে চাচ্ছি সেরকম সাইজ করে আলাদা করে নেব। এটা কিন্তু আমি প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আপনাদের বলেছি আপনারা অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেট করবেন। তো ছোট ছোট পিস করে নিচ্ছি, আমি যেই সাইজের পুরি বানাবো সেই সাইজের। এখানে মোটামুটি 12টার মতো পুরি হবে। এখন এই পুরি বেলে নেয়ার পালা। তো প্রথমেই আমি এটাকে হাত দিয়ে কিছুটা গোল করে নেব। আমি 2 হাতই ব্যবহার করছি এখানে। তো ভেতরটা একটু পাতলা করব করে এখন আমি সেই ডালের পুরটা এর মধ্যে দিয়ে দেব। খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার ভিতরে ছিদ্র হয়ে যাবে ভিতরের অংশটায়। তো এখন বাইরের অংশটা আমি মিলিয়ে দেব। খুবই সহজ, একটু সাবধানতার সাথে করলেই হয়। এখন এটাকে আমি বেলে নেব। বেলার জন্য নিয়ে নেব খানিকটা তেল, হাতে মাখিয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলতে হবে না, হালকা চাপ দিয়ে 2-3 বার বেলে নিলেই হয়ে যাবে। বেলা শেষ। এটা এভাবে করেই আমি প্রত্যেকটা পুরি বেলে নেব। এখন পুরি ভাজার পালা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এখন তার মধ্যে দিয়ে দেব বেলে নেওয়া পুরি। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম থাকবে। উপরের অংশটাতে আমি একটু একটু করে তেল দিয়ে দেব যাতে ফুলে যায়। দেখুন কতটা ফুলে উঠেছে। খুব বেশি জাল দেওয়া যাবে না, আগুন হাই থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা ভাজা হয়ে এসেছে, আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি। সব কটা পুরি আমি এভাবে ভেজে নেব। এখানে আমি একটার সাইজ একটু অন্যরকম করেছি শুধুমাত্র সাজানোর জন্য, আর কিছুই না।
আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতরেরটা। দেখুন একদম হোটেলের মতো। হোটেলে যেগুলি বানায় সেগুলিতে আসলে মরিচের পরিমাণটা একটু বেশি দেয়, আমি কিন্তু মরিচটা একটু কম দিয়েছি। যাই হোক, রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।